আমরা এই মুহূর্তে ইকবালের সঙ্গে একটু সরাসরি যুক্ত হতে চাই, তার কাছ থেকে আরো অলিম্পিকের বিস্তারিত জানবো। ইকবাল, আর কি তথ্য আছে আপনার কাছে? আর্জেন্টিনা এবং ফ্রান্সের অলিম্পিকের যে ম্যাচটা, শীর্ষ আটের যে ম্যাচটা, কোয়ার্টার ফাইনালের এই ম্যাচকে ঘিরে বলা যেতে পারে প্যারিসে বা ফ্রান্সে এই মুহূর্তে কিন্তু হচ্ছে সাজ কারণ ফুটবল যারা ফলো করেন তারা কিন্তু সবাই জানেন যে এই দল দুটোর মধ্যে বিগত কয়েক বছর ধরে যে সম্পর্ক বিরাজমান বিভিন্ন পর্যায়ে ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে শুরু হয়েছে এবং তার রেশ কিন্তু ক্লাব ফুটবলও রয়েছে। সুতরাং সব কিছু মিলে এই দল দুটোর মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছে সেই সম্পর্কে কিন্তু হচ্ছে অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে এবং সেটা শুধু ন্যাশনাল টিম না, যে কোনো পর্যায়ে কিন্তু রয়েছে এই তাদের এই সম্পর্কের প্রভাবটা পড়ে। এবং এই প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে যখন দল দুটো মুখোমুখি হয়েছে তখন সেই ম্যাচকে ঘিরে বাড়তি উন্মাদনা থাকবে, উত্তেজনা থাকবে, সেটাই কিন্তু স্বাভাবিক। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি প্যারিসের একটি ফ্যান জোনে রয়েছি এবং এই ফ্যান জোনে আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে ভক্তরা লম্বা লাইনে করে তারা অপেক্ষা করছে এই আর্জেন্টিনা এবং ফ্রান্সের ম্যাচটি দেখানোর জন্য। আরও একটি মজার তথ্য জানিয়ে রাখি, এর আগের যে ম্যাচগুলো হয়েছে আর্জেন্টিনার সেগুলি কিন্তু হচ্ছে ফ্রান্সের স্ক্রিনিং হয়নি, মানে কোথাও সেটা টেলিভিশন বা হচ্ছে মিডিয়া জোন বা কোথাও আর্জেন্টিনার ম্যাচগুলো স্ক্রিনিং হয়নি। কিন্তু যখন ফ্রান্স মুখোমুখি হয়েছে আর্জেন্টিনার সঙ্গে তখনই কিন্তু এই ম্যাচটা স্ক্রিনিং করা হচ্ছে। এবং আমি এই মুহূর্তে ফ্রান্সের অর্থাৎ প্যারিসের অন্যতম বৃহৎ একটা ফ্যান জোনে এসেছি, এটাকে বলা হয় হচ্ছে পার্ক মসুতে আমি এই মুহূর্তে এসেছি এবং এখানে কিন্তু হচ্ছে ন্যাচারাল বিউটি, প্রচুর পরিমাণে এখানে গাছ রয়েছে, পার্ক রয়েছে এবং সেই পার্কের মধ্যে হাজার বছরের শত বছরের পুরনো গাছ রয়েছে। সেখানে কিন্তু একটি ফ্যান জোন করা হয়েছে এবং এই ফ্যান জোনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা এসেছেন এই আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যকার যে ম্যাচটি কোয়ার্টার ফাইনালের কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে সেটি উপভোগ করার জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে এই যে উৎসব, অলিম্পিক যে একটা উৎসব, সেই উৎসবে কিন্তু সবাই সামিল হয়েছে। আমি যদি একটু দেখাতে চাই সময় সংবাদের ক্যামেরায়, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে হাজির হয়েছেন এবং তারা সবাই কিন্তু হচ্ছে একটা উৎসবমুখর পরিবেশ নিয়ে হচ্ছে এখানে ভেতরে ঢুকছে। আমি এই মুহূর্তে ঠিক বাইরে অবস্থান করছি, আমি যদি আপনাদের ভেতরের চিত্রটা দেখাতে পারতাম তাহলে একদম পরিষ্কার একটি ধারণা আপনারা পেতেন যে ভেতরে আসলে কী পরিমাণে ভক্তরা ইতোমধ্যেই জড়ো হয়েছে বা জনসমাগম হয়েছে। এবং তারা সকলেই প্রত্যাশা করছে যে আর্জেন্টিনাকে হারিয়ে লাস্ট ওয়ার্ল্ড কাপে যেটা হচ্ছে আর্জেন্টিনা করেছিল ফ্রেঞ্চদের সঙ্গে, তার একটা প্রতিশোধ দেবে। এবং রিসেন্টলি কোপা আমেরিকায় যে ম্যাচ শিরোপা জয়ের পর এনজো ফার্নান্দেজ যেমনটি করেছে সেটিকেও কিন্তু হচ্ছে একটা প্রতিশোধের মঞ্চ হিসেবে তারা নিয়েছে। এর বাইরে জানিয়ে রাখি দল দুটোর মাঝে কিন্তু শক্তিগত দিক থেকেও কিছুটা পার্থক্য রয়েছে, অর্থাৎ ফ্রান্স এই মুহূর্তে যে পরিমাণে শেপে রয়েছে, আর্জেন্টিনা কিন্তু মোটা দাগে বলা যেতে পারে সেই তুলনায় একটু পিছিয়েই রয়েছে। তবে লাস্ট ম্যাচে আর্জেন্টিনা যে পারফরমেন্স দেখিয়েছে সেই পারফরমেন্সের ধারাবাহিকতা যদি অব্যাহত রাখতে পারে তাহলে বলা যেতে পারে যে হাই ভোল্টেজ ম্যাচের তকমা পেয়েছে। এটা যদিও হচ্ছে শিরোপা নির্ধারণী কোনো ম্যাচ না, তারপরও হাই ভোল্টেজ ম্যাচের তকমা পেয়েছে। সুতরাং এই ম্যাচটা সেরকমই একটা কিছু হবে, সেরকম প্রত্যাশা কিন্তু মোটামুটি সবাই রাখছে। আপনাদের আবারও দেখাতে চাচ্ছি দর্শকদের লম্বা লাইন, যারা হচ্ছে অধীর আগ্রহে অপেক্ষা করছে এই ম্যাচটি কখন শুরু হবে সেটি দেখার জন্য। এছাড়াও আমি যদি বলি আগামীকাল হচ্ছে বাংলাদেশের ইভেন্ট রয়েছে এবং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের অলিম্পিক মিশনটা আগামীকালই শেষ হয়ে যাবে। সেখানে দুটো ইভেন্টে বাংলাদেশ লড়বে। সাগর ইসলাম ইমরানুর রহমান 100 মিটার স্প্রিন্টে লড়বেন এবং সোনিয়া তিনি হচ্ছে 50 মিটার ফ্রি স্টাইলে তিনি লড়বেন। সুতরাং বাংলাদেশের আনুষ্ঠানিকতা কিন্তু কালকেই শেষ হয়ে যাচ্ছে। তবে তার চেয়েও বড় যে বিষয়টি রয়েছে, আজকে আপাতত ফ্রান্স বা প্যারিসের কথা বলি বা বোর্দুর কথা বলি, যেহেতু ম্যাচটা বোর্দুতে হচ্ছে, এই এলাকাগুলো কিন্তু উত্তপ্ত রয়েছে। মোটামুটি বলা যেতে পারে আর্জেন্টিনা এবং ফ্রান্সের যেই বিধ্বংসী ম্যাচটি কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে, এখানে যে জিতবে এখান থেকে হচ্ছে তারা নিশ্চিত করবে হচ্ছে শীর্ষ 4 চলে গেলেই কিন্তু পদকের একটা সমীকরণ সেখানে চলে আসবে। সুতরাং এই ম্যাচটা যে তারা একে অপরকে যে হচ্ছে কামড় দেওয়ার জন্য লড়াই করবে সেটা কিন্তু বলা যায়। তো আপাতত প্যারিসের মসু পার্ক থেকে আমার কাছে এই ছিল সবশেষ। বোর্দোতে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ফ্রান্স। তবে প্যারিসেও আমরা দেখলাম যে ফ্যান জোনে একটা প্রাণবন্ত পরিবেশ। আমাদের সেই খবর জানাচ্ছিলেন এস এম ইকবাল। এছাড়াও বাংলাদেশের অলিম্পিক মিশন নিয়েও জানাচ্ছিলেন তিনি।